अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पड़े আমার আলমগীর ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়া দুদিনের চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই, এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে। আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। স্বামীর হবে না, তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের দিনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ঘরে সাহাবারা যার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর,
কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়। আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমন কি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না। যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। হাজারো হাজারো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তিনার খলিফাদেরকে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে আমার পাঁচ দাদুজান করেছে। তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে। সেই ধারাবাহিকভাবে পাঁচ আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে। যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন, এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা। অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দানগুলো তুললাম, কষ্ট পেলেন? একটু শুন, বুঝতে পারছি আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তোলার কি দরকার সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কারণ এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি? তবে তো হবে। যাক, এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দিনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দৌড়ে দৌড়ে টাকা দিতে কত বছরে 10,000 অর্ডার ছিল, দিয়ে দিল
আবারও 10,000 ইনভেস্ট করলো। আমাকে কতক্ষণ পড়তে হলো বলুন তো? এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিত তাহলে তার কষ্ট কম হতো। সবই আল্লাহর ইচ্ছা। মা অসুস্থ আছে, দোয়ার দরখাস্ত রাখছে। কি গো ভাই, আপনাদের ভাই মায়ের বাপের জন্য দোয়া চাওয়া দরকার তো। আমার ভাইয়ের মাকে আল্লাহ শেফা দেন, নেক হায়াত দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দেন, শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাইবেন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। হাফিজা খাতুন একটা বোন, 5,000 আল্লাহ কবুল করুন। মিটু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আবার আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। রাহিল ভাই 2000, শেখ রবিউল 1000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করেন, আল্লাহ। আমার এক মা 1000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই তাবরুকটা দাও, এই সামনে তাবরুক। চাকরি পেয়ে গেছে তো, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে। কার মিলিয়েছে? একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা। টাকার পুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার পেয়ে যাক, কি করবে করে তো খাবার লাইন নেই, কমসে কম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ নবীর ঘরে মিলিয়েছে, ভালো এটা ছেলে বাবা, কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন বরকত দেয়, বোন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত, কষ্ট মেহনত করা পয়সা, কেন সব গরিব, কথা বুঝে আসছে তো নাকি? দাও, আল্লাহ কবুল করে। ভাই আমার এই বছরে আপনাদের কাছে বলি, কমিটিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে, আমাকে রাত্রে দিলে হবে না, কথা বুঝে আসছে না? না, আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি, কথা বুঝে আসছে। তারপরে আবার কালেকশন করতে গেলে সময় লাগে না, কি লাগে না? লাগে না? কথা বলুন, সময় লাগে না? লাগে না? হ্যাঁ, সময় লেগে যায়। তো যাক, আবার তাড়াতাড়ি দাও। আমাদের কুতুব ভাই কই? আমাদের কুতুব ফাতিহ কোথায়? না, ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খুব খাটে ভাই, বললে হবে, খুব কাজ কাম করে, কষ্ট করে, খাটে। আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বস সুযোগ আল্লাহ দিক। তো যাক, অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে, দিনের বেলায় হলে বললি ছুটোছুটি করে বেচারি, আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে। টাইটেল পাস করা ছেলে, ও জাতা ছেলে নয়, টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা, তোমাদের জেলায়, তোমাদের থানার ছেলে। চেনো তো এই কুতুব ভাইকে? কথা বলবেন, চেনেন তো নাকি? কোথায় গেল সে? এই তো মাশাআল্লাহ ভাই, একটু দাও, তাড়াতাড়ি দাও, ওটা বাজছে দেখো। তোমরা তো তুলবে, আমাকে দেরি করে দেখো। আমি 9টা পর্যন্ত থাকবো বলেছিলাম, দেখো কটা বাজছে, কটা বাজে। তাহলে কেন ভাই, সবটা দেখতে হবে না? সবটা দেখতে হবে, অনেক কাজ, অনেক টেনশন। কে দাও ভাই, দাও। প্রতি বছরে 10ই কার্তিক, প্রতি বছর 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসার জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে, মনে ব্যথা পেলেন না তো আজকে? সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারে দিবে। আমি সামনে বছর কারো কথা শুনবো না, একদম মাগরিব পরে ঠেলে উঠবো। যার যত ওয়াজ করা শখ সারা রাত ধরে করবি বাবা, কথা বুঝছেন না? যার যা ওয়াজ করা শখ
আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত কোনো অসুবিধা নেই। আমাকে লাস্টে দিয়ে আমার ভাইদের রজ করে একটা মুড থাকা দরকার, ঠিক না বেঠিক? চাঁদা তুলবো না জলসা করবো। সন্ধে সন্ধে হলে কি হয়, তখন 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল অসুবিধা হয় না, কত বুঝছেন না বোঝেন না? আর এখন তো ঘর টান পিছন টান হয়ে আছে, এতটা যেতে হবে, মেন্টালিটাকেও তো বুঝতে হবে নাকি? ওই জন্য কুতুবকে এখন থেকে বলে দিচ্ছি, আল্লাহ তোকেও বেঁচিয়ে রাখো। কুতুব ভাই দেখেছি কি ও নেতা হয় না, যদি আমার কথা না শুনে কি সমস্যা বলি? ও খাদেমি করছো, ঠিক আছে, সামনে বছর সন্ধ্যা পরে পরে একদম তুলবে আমায় বলেছিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজহার কোথায় গেল? আর চাচার ছেলেগুলো ওই তো রয়েছে, বাবুর ছেলেগুলো, আমার বাবুও রয়েছে। ও আচ্ছা, আমার এই চাচার ছোট মেয়ে, তিনার স্বামী অসুস্থ, একটু সুস্থতার জন্য 2000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। আমার আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার চাচার ছেলেদের জন্য দোয়া করবেন। চাচা আমার অনেক কাজ করেছে মাদ্রাসার জন্য, বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন, তাই তো নাকি? কিন্তু চাচা আহা অনেক কষ্ট করেছে বেচারি, মহবুব চাচা, নাম মনে আছে তো নাকি? কি আপনারা মনে মুখে ছবিটা ভেসে আছে না? আহা আমার নবীর মাদ্রাসার খেদমত করেছিল। তার ছেলেরা আল্লাহ কারিম বাইকের কারবার করে, মোটরসাইকেল পুরাতন গাড়ি কিনা বেচার নাকি কম কি করো, বাইক বিক্রি করো। যাক, মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায়, নামাজও পড়া হয়, কথা বোঝা যায়। এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেন বোন, আল্লাহুম্মা আমিন। তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাইরা দূর দূর থেকে দেখছে আসছে, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে, আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে, এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন, এটা লজ্জা করার কিছু নয়। আহা, ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে, এই জায়গাটাও কিনে দিয়েছে, গতবারে বলেছিলাম। তা দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো, ভালো রাখো, তার রুজিতে আল্লাহ বরকত দিক, বোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওলিয়ার রহমান সাহেব নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে, কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে সুস্থ দান করেন। তেনার সাহেবজাদাদের সঙ্গেও দেখা একবার আমার দরবারে হয়েছিল, আজকে মনে এক সাহেবজাদা দেখা করলেন। আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখেন, সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ওটা তো ভুলে যেতে পারা যায় না। কি ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যেতে পারে না। এহসান ফারামোশকে আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন, এবং আমি যে মহবুব চাচার কথা বলছি, মহবুব চাচা, তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন, দিয়েছেন, তার ওয়ারিসরা বসে আছে। এবং আরেকজনের নাম বললাম, মরহুম, ওপরের নামটা কি? মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তিনার পরিবারের সদস্য যারা আছে, আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন, দ্বীন ইসলাম নাই সত্যের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য 2000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তাবারুকটা দিচ্ছ, একটু বেশি লোক এখানটা দাও না, এতগুলো লোককে তাবারুক সময় লাগবে। আহা, ছোট্ট একটা বাচ্চা 7 বছর বয়স, এই এলাকায় কদিন আগে পানিতে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ সে বাচ্চা তো বেগুনাহ, আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ।
পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে, আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই 10ই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবুর্চি বিভিন্ন খাদেমরা রয়েছে, সবার জন্য দোয়া করবেন। সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের মেহমানদারির জন্য, জলসার জন্য তারা খেটেছে এবং এই তাবারুকের জন্য যারা দান করেছে, প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে, তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থভাবে হয় তার জন্য তারা যে সহযোগিতা করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে, তাদের দায়িত্বে আমার কমিটির ভাইয়েরা বড় খুশি হয়েছে। তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে, পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে। তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয়, সুস্থ হয়। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকে যতগুলো উলামা হযরত এসেছিলেন এবং আমাদের বসিরার হুজুরের আওলাদ, জিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ঢোকে ওনার বলার মতো নয়, তা তিনি এসে হাজির হয়েছেন। আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার বাইজির ভাইয়ের আব্বা আম্মা, তিনাকেও আল্লাহ নেক হায়াত দান, সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নেকটা রাখেন, ভালো রাখেন। তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে, এসে হাজিরি দিয়েছে, এতেই আমরা খুশি হয়েছি, তাই তো নাকি গো? আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে। কি বলবো না, কি বলবো না, বলবো না, এত লেট হবে কেন? কি তো যাই হোক ভাইরা আমার, তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মোহব্বত, হাসি খুশি একসাথে মিলে থাকা, এটা আল্লাহ কবুল করে আখিরাতেও যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। কাউকে আল্লাহ যেন বাদ না দেয়, সব একসাথেই যেন রাখে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া কি ছোট নাকি? হ্যাঁ, এত দয়া, সবাইকে জান্নাত দিয়ে দিল, আল্লাহর দয়া কমবে না। যাই হোক, পাশাপাশি আমার অলিদ আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আম্মা জানার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা আলিয়া ঔষধের জন্য দোয়া করবেন। গত বছরও 50,000 টাকা প্রতিষ্ঠানে দিয়েছি, এবছরও আমার বাচ্চা আলিয়া ঔষধের নামে আমিও 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিতাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চার পক্ষ থেকে দানকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, আরো একজনের জন্য দোয়া করতে লাগে নাই, সে বলবে আমি কি দোষ করলাম, আমিও তো হাজিরি দিয়েছি। কি দোয়া করতে লাগে তো নাকি? কি হ্যাঁ, বুঝিস যখন ভাই তো একটা আমিন তো জোরেই বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশ প্রেমিক করে। হিন্দু মুসলমান যেন না করে, মানুষের সেবা হোক, মানুষকে ভালোবাসো, ধর্ম যার যার হৃদয়ে রাখো, যার যার পছন্দ, যার যার ধর্ম তার তার কাছে রাখো। আমরা মানুষ, আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকবো। এরকম ঐক্য, একতা, ভ্রাতৃত্ব আমাদের ইনসানিয়াত যেন আল্লাহ জাগায়। আমার ভাই নওশাদকে আল্লাহ যেন এরকম রাজনেতা বানায়, বলুন আল্লাহুম্মা আমিন। তাকে দেশের সেবা, সমাজের সেবা, জাতির সেবা, সর্বধর্মের গরীব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক, বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি মুহাম্মদ রাসূলের গোলাম, উপযুক্ত গোলামও যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো আসেন হাত তুলি আল্লাহর কাছে, তওবা করেছি জি, আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রহমত করে, মেহেরবানি করে আল্লাহ যে যা তেলাওয়াত করলেন আল্লাহ আপনি কবুল করলেন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে, মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন, সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সৈয়দুল মুরসালিন
রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহে সব পৌঁছে দিন। চার পিরানে भी चार इमाम हुजूर पाके सब पहुँचे दी। अल्लाह पाक দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আওলাদ রাসূল সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রূহের সব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই উত্তর 24 পরগনাকে ধন্য করে শুয়ে আছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তেনারা ওলাদরা যারা চলে গেছে তেনাদের রুহে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুমি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ আজ আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার ভাইরা বিভিন্ন রাজ্যে রয়েছে সেখান থেকে আলোচনা শুনছে দেখছে সেখান থেকে হাত লম্বা করে করে দান করছে। দয়াময় বিশেষ করে আমার মিনহাজ আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে দান করছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা তারাও দান করেছে আল্লাহ। বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে। দয়াময় বিশেষ করে মাহফিলে বসে থাকা খেটে গরিব মানুষ কেউ 100 কেউ 200 কেউ 500 যার যেমন আছে গরিবারা দান করেছে আল্লাহ। প্রতিটা দানে আপনি কবুল করে নিন আল্লাহ পাক। প্রত্যেকের রুজিতে খাবা ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন আল্লাহ। প্রত্যেকের কিসমতকে আপনি বড় করে দিন আল্লাহ। খাস করে দয়াময় মেহেরবানি করে আল্লাহ আমরা যারা তুমি আমাদের বাপ মা পরিবার যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আমাদের প্রত্যেকে নেক হায়াত দারাজ করুন। শরীরকে সুস্থ রাখুন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন। বিমারকে শিফা করে দিন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। তামাম পৃথিবীর বুকে শান্তি দিন। মানবতা প্রেমিক মানুষের উপরে রহমত দিন। প্যালেস্তাইন বাসীর উপরে দয়া করুন। মসজিদ আকসাকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন শান্তি দিন। প্রতিটা মুমিন মুমিনাকে নরনারী ইমানদার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন। অভাব অনটন দূর করে দিন। রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। খাস করে আমার মাতৃভূমির পাহারাদার সেনাবাহিনী বিএসএফ বাহিনী আয় আল্লাহ বর্ডার থেকে শুরু করে যোদ্ধাদের শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে মানবতার সাথে তাদেরকে দীর্ঘ আয়ু করুন। তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন। তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন। আয় আল্লাহ দয়াময় দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি এবং আমার কওমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন। মানব বন্ধনে রাখুন। মিলেমিশে রাখুন। ভাইচারায় রাখুন। সবার বাড়ি বড়
পরনার কাপড় পেটে ভাত সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ দয়াময়, সবাই মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছে, মালিক আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন, নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন, আমাদের রুজি কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। খাস করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন, আমার নলেজ স্ত্রীকে কবুল করুন, এই বল্লভপুরে মাদ্রাসাকে কবুল করুন, কবুল করুন, এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করুন, এই তাবারুকে যে যেভাবে শরীক হয়েছে কবুল করুন। বিশেষ করে আমার কামাল ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ, আজার কষ্ট করেছে, আর আমার কুতুবউদ্দিন ফাতিহ ভাই রয়েছে আল্লাহ, আমার চাচা মাহবুব চাচা দুই সাহেব যারা রয়েছে, এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত দানকে আপনি কবুল করুন। দয়াময় আল্লাহ, আমার মহবুব চাচা অনেক কষ্ট করেছে এই মাদ্রাসার জন্য, এবং যারা জমি দিয়েছেন তিনাদের মাই মুরব্বি তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। তাদের পরিবারের সদস্য যারা বেঁচে আছে এই মাদ্রাসাকে মহব্বত করে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সবাইকে একতার সঙ্গে রাখেন, মিল মহব্বতের সঙ্গে রাখেন। বিশেষ করে আল্লাহ বারবার যে নামটা মুখের করে আসে আমার মহবুব চাচা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন, উঁচু মাকাম দিন, এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহব্বত রুজিদে কারবারে বরকত দিন, তার পরিবারকে হায়াত দারাজ করুন, পরিবার বাচ্চারা মাকে নিয়ে ভাইদের নিয়ে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। হে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আজ যতগুলো ছেলে মেহমানদারি করার জন্য খেদমত করছে আল্লাহ এদের খেদমতকেও কবুল করে নিন আল্লাহ। যে যেভাবে কাজ করেছে সহযোগিতা করেছে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার ওয়ালিদ আমার ছোট ভাই, আমার পরিবার, আমার বাচ্চা আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে দয়া করুন। আমার আর এক চাচার মেয়ে স্বামী সুস্থ আল্লাহ, যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ কবুল করুন। এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে হাত তুলেছে, তারাও স্বার্থ মতো দান করেছে আল্লাহ কবুল করুন। এই প্রতিবেশী হাজার হাজার অমুসলিম ভাইরা রয়েছে আল্লাহ, আজকে অনেক ভাই এসে দেখাও করেছে আল্লাহ, তাদের সাথে আমাদের মিলেমিশে মানব বন্ধনে রাখবেন আল্লাহ। আল্লাহ এই এলাকার ভাইচারাকে বজায় রাখবেন আল্লাহ। এই দিনী প্রতিষ্ঠানকে যারাই ভালোবাসে তাদের অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ। রহমত কি তাবারুক কি কবুল করুন। আমার ভাইরা যে যেখান থেকে সেই কাদা পানিতে চারিদিকে পানি হয়েছে, তারপরও আল্লাহ যে যেখান থেকে এসেছে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আল্লাহ। প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের মনে আশা, প্রত্যেকের বাচ্চাদের নসিব করুন আল্লাহ। দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, আমাদেরকে ইমানি পাওয়ার দিন আল্লাহ, সিনার শক্তি দিন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী এডুকেটেড বানান আল্লাহ। আমাদের বাচ্চাদের নিয়ে হায়াত দারাজ করুন, নসিবকে বড় করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিন। এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা পাগড়ি পেয়ে চলে গেছে, এখনো যারা পড়াশোনা করছে, এই তুলাবাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন, সুন্দর করে কোরআন আয়ত্ত করার তৌফিক দিন। পাশাপাশি আল্লাহ ওই কোরআনকে আরবি, উর্দু, ফার্সি, ইংলিশে ট্রান্সলেশন করার, ব্যাখ্যা করার, তাফসীর অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম উস্তাদ হুজুর যারা রয়েছে তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার তৌফিক দেন, এবং তাদেরকে সুন্দর রাখেন, সুস্থ রাখেন, পরিবারকে ভালো রাখেন, এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখে আল্লাহ। আল্লাহ সবার জন্য আমার বাইজিৎ ভাইয়ের আল্লাহ তার নসিব
আল্লাহ মালিক আমার জন্য কি দোয়া আছে, যা দিয়েছেন কেড়ে নেবেন না, নারাজ। এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ, এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ। একভাবে মুখের দিকে চেয়ে বসে আছে মালিক। এদেরকে আমি শুনিয়েছি আপনার হাবিবের হাদিস, রাসূল বলেছে আমার পক্ষে দ্বীনের পক্ষে যারা কথা বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মুখের দিকে তাকালেও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। মালিক আমি হতে পেরেছি কি জানি না, তবে এরা তোমার দ্বীনের কথা বলি, তোমার হাবিবের কথা বলি, এজন্যই ভালোবাসে। এদের এই বসাকে কবুল করেন, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। তওবা ইস্তিগফার করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি আজমাইন বারহাকান মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জমিনের উপরে এসেছিলেন, তিনি কোন কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময় শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এ যুবকেরা তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া থেকে শুরু করে, এরা সব স্বৈরাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটতো, এরা নারীদের শোষণ করত। এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ না জওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সরদার আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কারণ এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এ এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদী এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এ উম্মতে মুহাম্মাদী শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে।
হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুই মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান আদি এমনকি দিয়ে জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয় তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে, এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে? যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় এতিম দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথায় আল্লাহর জমিনের উপরে না সত্য, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কার কি আছে আমি জানি না, আমার ধর্মের সব শুনছেন। আর আমাদের জন্য মডেল কোন নেতা নেত্রী নয়, আমাদের মডেল একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নেতারা দুনিয়ার কে কাকে মানছে, পক্ষে বিপক্ষে আমার কিছু বলার নাই। কেউ যদি বুশকে মানে তার স্বাধীনতা, কেউ যদি চেঙ্গিস খানকে মানে তারও স্বাধীনতা, কেউ যদি আমার দেশের অনেক নেতা মন্ত্রী রয়েছে কেউ কাউকে মানে তার স্বাধীনতা। কিন্তু উম্মতে মুহাম্মাদি দাবিদার করবে যাকে খুশি মানবে, এই স্বাধীনতা দেখালে হবে না। কেননা তুমি তাহলে মুনাফিকি করছো। মুনাফিককে চিনাবার দায়িত্ব উলামাদের আছে না না? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আখিরাত মাননেওয়ালারা, হে মৃত্যুর পরে উঠাবে যারা মানে, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তোমরা যারা ঈমান এনেছো এর উপরে তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র উসওয়াতুন হাসানা, ভালো মডেল করেছে, তিনি অন্য কেউ নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যার সম্বন্ধে জানাচ্ছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বিশ্বাস করো মওতের পর কবরে দেওয়া হবে, ওখানে হিসাব নেওয়া, সওয়াল জবাব হবে, যদি বিশ্বাস করো ময়দানে মাশর আছে,
যদি বিশ্বাস করো মিজানের দাড়ি পাল্লা হিসাব নিকাশ হবে, যদি বিশ্বাস করো জান্নাত জাহান্নাম আছে, দুনিয়া কি করছে তোমায় আমায় দেখলে চলবে না। দুনিয়া জুলুমের পাহাড় তৈরি করতে পারে, যার মধ্যে এই বৈশিষ্ট্য নাই। অন্যায় দেখার পরে ঘৃণা না, অন্যায় দেখার পরে মধ্যে প্রতিবাদ না, অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখার চিন্তা ভাবনা নয়। রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো? জানাজা তো হাজারো হচ্ছে রে বাবা, খাটিয়া তো কাঁধে করে লাখো মুসলমানের যাচ্ছে, লোক তো জড়ো হচ্ছে। কবরে ঢুকে কি হালে আছে কেউ দেখতে পাচ্ছে? যার মধ্যে এই প্রতিভা নয়, জুলুম দেখার পরে হয় অন্তর থেকে ঘৃণা প্রকাশ করা, ঘৃণা পোষণ করা, নহয় মধ্যে প্রতিবাদ, নহয় হাত দিয়ে রুখে দেওয়ার চিন্তা ভাবনা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাবের মর্যাদা, কেউ যদি হেও করে দেয় সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে, কারণ নবীর হাদিস এটা। শুনছেন? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জমিনের উপরে এসেছিলেন, তিনি কোন কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময় শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এই যুবকেরা তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া থেকে শুরু করে, এরা সব স্বৈরাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটতো, এরা নারীদের শোষণ করত। এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ না জওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সরদার আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কারণ এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এ এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদী এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এ উম্মতে মুহাম্মাদী শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুই মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর যদি তুমি বিজয় হও, গাজী হও, তাহলে তুমি দুনিয়ায় সম্মানের জায়গা পাবে, সমাজকে পরিচালনা করার দায়িত্ব তো তুমিই পাবে। এর নাম ইসলাম। শুনছেন আমি কি ওয়াজ করছি? এই রুহে জমিনের উপরে, আসমানের নিচে কেউ যদি থাকো, কোন মুফতি মৌলানা হযরত শেখ আমির পীর পীরজাদা আব্বাস সিদ্দিক ইসলামের বাইরে গিয়ে কথা বলছে,
চ্যালেঞ্জ করছি, আসো জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। কিতাব শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीन दुनिया मदीने में है। अरसे अजीम पे जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, মন দিয়ে দুটো কথা শুনুন। নাম্বার 1, যত নবী রাসূল এসেছেন তিনাদের লড়াই ছিল জালিম শাসকের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেখাতে পারবেন না 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল রয়েছে, কোন নবী জালিম পক্ষে, জালিম শাসকের পক্ষে সাথ দিয়েছে একটাও দেখাতে? জোরে বলে। ইব্রাহিম নবী আমাদের আব্বাজান, মুসলিম জাতির পিতা, জালিম অত্যাচারী স্বৈরাচারী খুনি সমাজ বিরোধী চরিত্রহীন নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারী স্বৈরাচারী খুনি দরিন্দা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের শেষ নবী রাসূল হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এমন করে কাইসার কেসরা থেকে শুরু করে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, প্রত্যেকটা জুলুম হুকুমাতদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করে এই জমিনে অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে বাঁচাবার জন্য রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আল্লাহ নবী যাদের জন্য লড়াই করেছে তারা কেউ কিন্তু মুসলমান ছিল না। শুনছেন আমার কথা কি বলছি? আমার রাসূল যাদের জন্য লড়াই করেছে তারা উতবা, সাইবা, আবু লাহাবদের সব গোলাম হয়ে গিয়েছিল। গলায় বিভিন্ন সব তাদের মান্যওয়ালা সব তৎকালীন নকল খোদার ফটো ছিল। রাসূল তাদের পক্ষে, অর্থাৎ এটাই হলো মানবতা। ও মুসলিম ওর হয়ে লড়বো, হিন্দু ও আদিবাসী ওর হয়ে লড়বো না, এটা মানবতা না। যে মজলুম তার পাশে দাঁড়াও, এটাই হুজুরের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর আদর্শে দলে 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 মানুষ মুহাম্মদ নবীকে নেতা রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন ইমামে আযম আবু হানিফা, জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। সুলতান হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। চলে আসেন আমার আপনার
আপনার মুর্শিদ কেবলা মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ হুকুমতদের বিরুদ্ধে কথা বলেছে। এ যুবক, আজকে কোন মুফতি মৌলানা পীর পীরজাদা যদি জালিম শাসকের সঙ্গে হাত মিলায়, জানতে হবে ভোলা হয়ে গেছে। এ মুনাফিক, এ 72 দলের অনুসারী, এ নবী ও সাহাবাদের কাতারের নয়। এলেম থাকতে পারে, এলেম তো ইবলিস শয়তানেরও রয়েছে। আমি কি করব? যদি এলেমটা রাসূলুল্লাহর পক্ষে না চলে তো এলেমের কোনো দাম আছে? এই দুটো কথা মনে থাকবে তো, যে জুলুমের দিকে আল্লাহ ও রাসূল নাই, আমরা থাকবো, এটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরমাল হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মুগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্যে। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিয়েছে না আমি আল্লাহ আমাকে ভয় করে? এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? না কি টেনশন না? এসব পরীক্ষা, সব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখবো। ফাইসাল্লাহ বান্দা কি করে দেখবো। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নওয়াজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নওয়াজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নওয়াজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নওয়াজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নওয়াজের খাদেম হয়ে যায়। দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম পিটাতে গিয়ে, নিজেদের নাম পাতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও, তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের উপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের উপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানব বন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে। কিন্তু মনে রেখে দিও, একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান।
আমাদের কি কি সেটা বেঁচিয়ে রাখতে হবে না? বলে আমরা তো সেই নবীর গোলাম, আমরা তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি আর কি। তবে কিছু যদি না বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত ও নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ইলম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি, মাওলানা, আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ, আমার বেটাকে দিলে নে, মৌলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কেন এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয় আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসিও চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা মসজিদ, মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করা হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। বাবেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের উপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু যুগে 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 মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে আমাদের ঘরের হাজারো লাখো বাপ মা ছেলেরা শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়।
যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি তোমার আমার কাছে এসে যেমন করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, এই মুনাফিককে চেনা যায় না, যার দ্বারা তোমার আমার যুগে যুগে ক্ষতি হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে যায়, শুনে রেখে দাও। এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে। এই মসজিদে আকসাকে বারবার আমরা আবার উদ্ধার করেছি। হ্যাঁ, শুনে রেখে দাও, মসজিদ আয়া সুফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্কে, ওই মসজিদকে বারবার জালিমরা দখল করেছে। আবার আমরা বারবার লড়াই করে ওই মসজিদকে আবার বিজয় ফিরিয়ে নিয়েছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজ আমাদের যতগুলো নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আবার পুনরায় ফিরিয়ে নেওয়া যাওয়া সম্ভব। কিন্তু কোন দালাল মলি সাহেব আর মুনাফিকের পাশে দাঁড়িয়ে কি সম্ভব? এখানে একটা খুব ভালো দারুণ শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এটা ইতিহাস। ইতিহাস জানা দরকার আছে তো নাকি? কেন কোরআনে 3 ভাগের 2 ভাগ হলো ইতিহাস। নবীদের ইতিহাস আল্লাহ নবী আমার নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে পরিস্থিতি হলে কি করবে ইতিহাস তোমায় শিক্ষা দিচ্ছে। কথা বুঝে আসছে? তা সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমি বলেছি, আবার একবার বলি, সালাউদ্দিন আইবি হুজুরের বয়স তখন কত? 9 বছর। বাজারে গেছেন মসজিদের মেহরাব কিনবে বলে, দোকানদারের সঙ্গে কথা হতে হতে সালাউদ্দিন আইবির নজরটা একটা খুব সুন্দর মেহরাব পর্যন্ত, যার উপরে দাঁড়িয়ে নামাজ হয়, ওই খুব সুন্দর একটা কারুকার্য মেহরাবের দিকে নজর পড়েছে। সালাউদ্দিন আইবি বলছে, ওই মেহরাবটা আমাদেরকে দেয়া হোক, আমরা এই মেহরাবের মূল্য দেবো, আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার বলছে, না, এই মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে, আমাকে দেয়া হোক, এটা আমাদের মসজিদে গিয়ে লাগাবো, আমাকে গিফট করেন তাহলে। দোকানদার তখন বলছে, এইটা তাকে গিফট করব যে মসজিদে আকসায় গিয়ে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা সেলিবিয়া সৈন্যদের হাতে দখল। সেলিবিয়া সৈন্য তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশালী তারা ছিল। তা সালাউদ্দিন আইবি যখন শুনলেন এটা মসজিদে আকসাতে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা যত্ন করে রাখো, আমি ইনশাআল্লাহ মসজিদে আকসায় নিয়ে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসার কিছুটা দূরে এক জায়গায় তাবু করলেন। রাত্রিরে গোপনে একটা চর পাঠালেন, যাও খোঁজ নিয়ে আসো কি মহাল আছে। চর এসে ঘোষণা দিচ্ছে, সালাউদ্দিন আইবিকে শোনাচ্ছে, আমাদের সেপা সালার সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়া প্রকাশ্য অস্ত্রকে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে আকসাকে পাহারা দিচ্ছে। কত? আর সালাউদ্দিন আইবি কত? আমরা হলে কি করতাম? পালা 1 সেকেন্ড আর দাঁড়াস না। এইটা চিন্তা আমাদের মধ্যে আসছে কেন? আমাদের মধ্যে মরণের ভয় এসেছে আল্লাহর থেকে বেশি, আর তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল মরণ, তাই তাদের কাছে ঘেঁষতে পারে না। সালাউদ্দিন আইবি খবরটা পেয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে অপেক্ষা করলেন। ফজরের নামাজ হলো, নামাজ পড়ে নিয়ে সৈন্যদের ডাকলেন। ডেকে নিয়ে বলছে, আমার সৈন্যরা, এই খবর পেলাম 4 লক্ষ সৈন্য আছে, আমাদের 12,000, বিশাল বড় লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, যার খুশি চলে যেতে পারো। আমি সালাউদ্দিন কিন্তু যাব না, আল্লাহর ঘর পরাধীন থাকবে, আর আমি স্বাধীন হয়ে থাকতে রাজি নয়, আমি লড়াইয়ের জন্য যাব। 12,000 সৈন্যই বলেছিল, হুজুর, আমরা সালাউদ্দিনের সৈন্য পৃথিবীর কোন তাকতকে ভয় করিনি, একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি পরের দিন লড়াই হলো, 12,000 সৈন্য 4 লক্ষের মোকাবেলায় নামলো।
আল্লাহ সালাউদ্দিন আইবিকে সাহায্য করলেন, বিজয় সালাউদ্দিন আইবি পেল, মসজিদ আকসা উদ্ধার হলো, 4 লক্ষ সেলিবিয়ারা জানলে পালাবার রাস্তা খুঁজে পেল না। বিজয়ের পরে পুরো দুনিয়া খুশিতে নাচছে, আনন্দ করছে, খুশি করছে। সালাউদ্দিন আইবির সৈন্যরাও আনন্দ করছে, আল্লাহর ঘর উদ্ধার করে ফেলেছি। কিন্তু সালাউদ্দিন ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। এখান থেকে পয়েন্টটা মন দিয়ে শোনেন, যতটা ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে না পারবে, তার থেকে বেশি ক্ষতি তোমার আমার